আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া, এটা দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব। আর মিষ্টি কুমড়া তো আমরা সবাই পছন্দ করি, আর যদি সেটা হয় আপনার নিজের হাতের লাগানো গাছের, তাহলে তো আর কথাই নেই। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়ার ওজনটা ছিল 7 কেজি, এত বড় হয়েছিল মিষ্টি কুমড়াটা। আরও 2 ভাবিকে দিয়েছি অর্ধেক অর্ধেক করে কেটে। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পরিমাণ মতো দিয়েছি লবণ, লাল মরিচের গুঁড়া একদম অল্প, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদ। একদম অল্প মশলা কিন্তু এই তরকারিটা রান্না করতে হবে, তাহলে আপনার ভালো লাগবে খেতে। খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না, যেহেতু একদম টাটকা সবজিগুলো। যত হালকা পাতলা করে রান্না করবেন ততই খেতে ভালো। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি কিভাবে রান্নাটা করি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব চিংড়ি মাছ আর মশলা। এখন ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিব। দেখি তরকারি কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর কালার, একদম গলে যাবে কিন্তু। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। মিষ্টি কুমড়ার তরকারিতে একটু ঝোলটা বেশি দিতে হয়, কারণ এগুলো কিন্তু নামানোর পরে একদম পানি শুকিয়ে যায়, আর একদম শুকনা কিন্তু খাওয়া যাবে না। এখন 10 মিনিটের মতো ঢেকে রাখবো, তাহলে মিষ্টি কুমড়াটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। অর্ধেক সিদ্ধ হয়েই গিয়েছে অলরেডি। কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে তরকারি থেকে। এখন আমি তরকারিটা ঢেকে রাখবো। দেখুন তরকারিটা একদম গলে গিয়েছে মিষ্টি কুমড়াটা। আর এতটুকু ঝোল কিন্তু রাখতে হবে, না হয় একদম শুকিয়ে যাবে। এখন দিয়ে দিব কাঁচামরিচ কয়েকটা, এগুলো ঘ্রাণের জন্য দিচ্ছি, তাহলে সুন্দর ঘ্রাণ হবে। আর দেব ধনিয়া পাতা। আর মিষ্টি কুমড়া এরকমই একটা সবজি, আপনি যদি কোনো কিছুই না দেন, শুধু সিদ্ধ করেও কিন্তু খাওয়া যায়। আর এটা খুবই উপকারী একটা সবজি। যাদের ভিটামিন ডি এর অভাব আছে ওরা বেশি বেশি করে মিষ্টি কুমড়া খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। খুবই মজা এবং হেলদি একটা সবজি। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো, কারণ আর ঝোলটা কমানো যাবে না। মিষ্টি কুমড়া রান্না করেছি, কে দেখি কেমন হয়েছে। সেই রকম মজা। নিজের হাতের লাগানো মিষ্টি কুমড়া, এগুলো কিন্তু অন্যরকম মজা। আর চিংড়ি মাছ দিয়েছি সাথে, একটু মিষ্টি মিষ্টি। আর মিষ্টি কুমড়াটা কেমন জানি দেখুন, একটু ভালো ভালো, খুবই সুন্দর, অনেক মজা হয়েছে।